নিউজ 18 বাংলায় স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। ঠিক বিকেল 4টে শুরু করছি নিউজ 18 প্রাইম। পরিচালক অনিক দত্ত রহস্য মৃত্যু। স্ত্রীর ফ্ল্যাটের নিচে অনিক দত্তর দেহ উদ্ধার। আজ স্ত্রীর হিন্দুস্তান পার্কের ফ্ল্যাটে যান পরিচালক অনিক দত্ত। ফ্ল্যাটের 4 তলার ছাদ থেকে পড়ে যান অনিক দত্ত। অনিক দত্তর দেহ উদ্ধার। আজ স্ত্রীর হিন্দুস্তান পার্কের ফ্ল্যাটে যান পরিচালক অনিক দত্ত। ফ্ল্যাটের 4 তলার ছাদ থেকে পড়ে যান তিনি। দক্ষিণ কলকাতার হাসপাতালে মৃত্যু হয় অনিক দত্ত। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অভিজিৎ, রহস্য যেখানে দানা বাঁধতে শুরু করলো যে পরিচালক কিভাবে ছাদ থেকে পড়ে গেলেন। প্রিয়াঙ্কা, সেটাই প্রশ্ন এবং রহস্য সেই কারণেই দানা বেঁধেছে যে কি করে তার স্ত্রীর যে বাসভবন, অর্থাৎ ভূতের ভবিষ্যতের পরিচালক অনিক দত্ত, তিনি আজকে সকালবেলা যখন তার স্ত্রী সন্ধি দত্তর সঙ্গে দেখা করতে যান গড়িয়াহাট হিন্দুস্তান পার্কের যে ফ্ল্যাট সেখানে, এবং সেই আবাসনেই যেটা জানা যায় যে তার স্ত্রী তখন অন্য কোনো কাজে ব্যস্ত ছিল এবং সেই সময় তিনি অনিক দত্তকে বলেন কিছুক্ষণ পরে দেখা করব, এবং তারপরেই কিছুক্ষণের মধ্যেই বাইরে তীব্র আওয়াজ, এবং তারপর তার স্ত্রী দ্রুত নিচে নামেন এবং নেমে দেখতে পান যে নিচে পড়ে আছেন অনিক দত্ত, এবং সেই অবস্থাতে দ্রুত ঢাকুরিয়ার এই বেসরকারি হাসপাতাল সেখানে তাকে নিয়ে আসা হয়, এবং এমার্জেন্সিতে অর্থাৎ জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করে জানান ব্রড ডেড, অর্থাৎ মৃত অবস্থাতেই নিয়ে আসা হয়েছে অনিক দত্তকে। এবং যে পরিস্থিতি তাতে বলা যেতে পারে যে অনিক দত্তর মতন এই যে মৃত্যু, চিকিৎসকরা, জরুরি বিভাগের চিকিৎসকরা যেটা জানাচ্ছেন যে মাথায় গুরুতর আঘাত ছিল, কোমরে আঘাত ছিল, পায়ে আঘাত ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল, সেই কারণেই তাকে ব্রড ডেড বলা হচ্ছে। আগামীকাল সম্ভবত তার দেহ ময়নাতদন্ত বা পোস্টমর্টেম করা হবে SSKM হাসপাতাল। এবং এই মুহূর্তে এখানে এই ঢাকুরিয়ার এই বেসরকারি হাসপাতালে টলিউডের বিভিন্ন অভিনেতা অভিনেত্রী যেমন এসেছেন, তেমনভাবেই চিত্র পরিচালক, প্রযোজকরা এসেছেন, এবং অনিক দত্তর কন্যা তিনি আজকে সন্ধ্যায় আসবেন এমনটাই জানা যাচ্ছে, এবং তারপরেই দেহ এই হাসপাতাল থেকে SSKM বা PG হাসপাতালে সেখানে নিয়ে যাওয়া হবে এবং আগামীকাল তার ময়নাতদন্ত করা হবে। রহস্য দানা বেঁধেছে কারণ গত কয়েক বছর ধরেই অনিক দত্ত তার মানসিক অবসাদের চিকিৎসা চলছিল। সাইকিয়াট্রিস্ট, একজন প্রখ্যাত সাইকিয়াট্রিস্টের কাছে তার চিকিৎসা চলছিল, এবং আজকেও তার পকেটে ওষুধের যে প্রেসক্রিপশন পাওয়া গেছে সেই প্রেসক্রিপশনও সিজ করেছে পুলিশ, এবং সেই প্রেসক্রিপশনও অ্যান্টি ডিপ্রেশন ড্রাগসের উল্লেখ রয়েছে। এবং অনিক দত্তর ক্ষেত্রে বলা যেতে পারে, যেমনটা জানাচ্ছিল আমাদের প্রতিনিধি, পরিচালক অনিক দত্ত রহস্য মৃত্যু। স্ত্রীর ফ্ল্যাটের নিচে অনিক দত্তর দেহ উদ্ধার। আজ স্ত্রীর হিন্দুস্তান পার্কের ফ্ল্যাটে যান তিনি। ফ্ল্যাটের 4 তলায় ছাদ থেকে পড়ে যান অনিক। অপর প্রতিনিধি মানুষ রয়েছে আমার সঙ্গে। মানুষ, অনিক দত্তর পরিচালনায় বারবার এটা উঠে এসেছে সত্যজিৎ রায়ের ছোঁয়া স্পষ্ট। সেক্ষেত্রে এই যে ধ্রুপদী ছোঁয়া, তা চিরতরে বিদায় বাংলা সিনেমা থেকে বলাই যায়। একদম প্রিয়াঙ্কা, তুমি যথার্থ বলেছো। অর্থাৎ আমরা জানি যে অনিক দত্ত বরাবরই সত্যজিৎ ঘরানাকে ফলো করতেন। তার ছবিতে দেখেছি, তার বিজ্ঞাপনের কাজে দেখেছি। অনিক দত্ত মূলত বিজ্ঞাপন জগতের মানুষ ছিলেন। পরবর্তীকালে তিনি পরিচালনায় আসেন এবং ভূতের ভবিষ্যৎ আমরা জানি যে তার কালজয়ী ছবি, এবং তারপর অপরাজিত যখন তিনি তৈরি করেন, সত্যজিৎ রায়কে নিয়ে তিনি অপরাজিত তৈরি করেন। সেই অনিক দত্তর এই ধরনের আকস্মিক প্রয়াণ এবং রহস্য মৃত্যু কিন্তু কেউ মেনে নিতে পারছেন না। এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ কলকাতার যে বেসরকারি হাসপাতালের সামনে। এখানে একে একে যারা আসছেন সকলেই কিন্তু বলা যেতে পারে তারা বলছেন আমরা বিয়ন্ড শকিং। তারা কিছুতেই বিশ্বাস করতে পারছেন না, এবং তাদের সঙ্গে কাটানো মুহূর্ত, স্মৃতি, সেগুলো উঠে আসছে। কারণ এই কিছুক্ষণ আগে সুদীপা চট্টোপাধ্যায় এলেন, যার ক্যারিয়ারের শুরু বলা যেতে পারে যে বিজ্ঞাপন থেকে সিনেমা সবকিছু অনিক দত্তের হাত ধরে। অর্থাৎ অনিক দত্ত কিন্তু এরকম অনেক শিল্পীকে পথ দেখিয়েছেন, পথ চিনিয়েছেন, টেকনিশিয়ানদেরকে কিন্তু টলিউডের রাস্তা চিনিয়েছেন। সেই অনিক দত্তের এই ধরনের হঠাৎ করে চলে যাওয়া, তার এই রহস্য মৃত্যু কী কারণে, কি পেছনে কারণগুলো রয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে, এবং
তিনি মানসিক অবসাদে ভুগছিলেন কিনা, তার সেই ধরনের কোনো চিকিৎসা চলছিল কিনা, কতদিন ধরে তিনি এরকম মানসিক অবসাদে ছিলেন, সেই কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে। এবং অনীক দত্ত চলে যাওয়া বলাই যেতে পারে বাংলার যে নতুন ধরনের ধারার যে ছবি, সেই ছবির ক্ষেত্রে বা সেই ছবির পথে একটা সমাপতন বলা যেতে পারে। কারণ ভূতের ভবিষ্যতের ভূত, এবং গত বছরও আমরা দেখেছি যত কাণ্ড কলকাতাতেই, তার আগে তো অপরাজিত, আশ্চর্য প্রদীপ, এই ধরনের ছবি রয়েছে প্রিয়াঙ্কা, একের পর এক একেবারে আলাদা ধরনের ছবি। কারণ এবং মানুষ একই সঙ্গে বলতেই হয় অপরাজিতা 2 নিয়ে তিনি কাজ করছিলেন। অপরাজিতা, সেখানে আমরা দেখেছি যে অপরাজিত যেখানে সত্যজিৎ রায়ের লড়াই, পথের পাঁচালীর লড়াই তুলে ধরা হয়েছিল, তারপর অপরাজিতা 2 নিয়ে সেই কাজও তিনি করছিলেন। সেই ভবিষ্যৎ একেবারে অদূরে, স্তব্ধ হয়ে গেল। একদম প্রিয়াঙ্কা, যখনই কথা হচ্ছিল অনীক দত্তর সঙ্গে, এই 1-1.5 মাস আগেও যখন টেলিফোনে তার সঙ্গে কথা হয়েছে বা কিছু ছবির প্রিমিয়ারে আমরা তাকে দেখতে পেয়েছি, একটু অসুস্থ ছিলেন, কিন্তু তিনি বলছিলেন যে অপরাজিত থেকে একেবারে আলাদাভাবে আমি অপরাজিত 2 বা অপরাজিত 2 নিয়ে কাজ করার ভাবনা চিন্তা করছি, এবং সেটা অবশ্যই প্রসেসের মধ্যে ছিল, সেটা চিত্রনাট্য লেখা হচ্ছিল, সেটাকে কিভাবে চিত্রায়িত করা যায় সেই ভাবনা চলছিল, সেটার কাস্টিং নিয়ে ভাবনা চলছিল, নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা অনীক দত্ত করছিলেন। এবং তিনি বলছিলেন যে আমি গতে বাঁধা সিকুয়ালে বিশ্বাসী নই, আমি একটু অন্য ধরনের কাজ করব, এবং এখন একটু অসুস্থতা রয়েছে, এখনো পুরোপুরি কাজটা করে উঠতে পারেনি, তবে প্রসেস কিন্তু চলছে, এবং তিনি খুব আশাবাদী ছিলেন। অবশ্যই সেই কাজে বলা। প্রয়াত পরিচালক অনীক দত্তর রহস্য মৃত্যু, তার স্মৃতিচারণায় আমরা কথা বলেছিলাম অভিনেতা বিধায়ক রুদ্রনীল ঘোষ, অভিনেতা বিধায়ক পাপিয়া অধিকারীর সঙ্গে। কি বললেন তারা, কিভাবে স্মৃতিচারণা করলেন, শুনব। যারা শিল্প জগতের মানুষ রয়েছেন তারা প্রত্যেকেই ব্যথিত, এবং তাদের কাছে এই খবরটা বিশ্বাসযোগ্য মনে করার মতো খবর নয়। তো অনেকদাই এটা অপূরণীয় ক্ষতি। অনেকদা নিজস্বতায় বাঁচতেন, আপোষের রাস্তায় কোনোদিন যেতেন না। ভবিষ্যতের ভূতে আমার সঙ্গে কাজ করবার কথা হয়েছিল, তিনি ফোন করে খুব অদ্ভুতভাবে বলেছিলেন, এই রুদ্র তুমি আমায় চিনতে পারছো, আমরা একসঙ্গে কাজ করতাম। তো এটাই অনেকদা, কোনো কিছুকে আর চেপে দেওয়া হবে না, চাপা যাবে না। অনেকদার মৃত্যুর কারণ সেটা নিশ্চয়ই বেরিয়ে আসবে, তার সঙ্গে সঙ্গে আমাদের ভাই রাহুল, তার মৃত্যুর ব্যাপারে সঠিক কারণ সঠিক তদন্ত হয়ে বেরোবে, এইটুকু বলতে পারি। রুদ্রনীল ঘোষ তিনি যেমনটা জানালেন, অনীক দত্তর মৃত্যুর তদন্ত হবে, এমনটাই জানিয়ে দিলেন রুদ্রনীল ঘোষ। মৃত্যুর কারণ চাপা থাকবে না, এ কথাও জানালেন তিনি। প্রতিক্রিয়া অভিনেতা ও বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। অত্যন্ত দুঃখজনক ঘটনা। ওনার ভূতের ভবিষ্যৎ নিয়ে ওনার সাথে অনেক আলোচনা, অনেক কথাবার্তা হয়েছিল। আমাদের বিল্ডিং নিয়ে যে সমস্ত গুন্ডাবাজি হয় সেইটার উপর খুব স্যাটায়ারের মতো চমৎকার একটা ছবি করেছে। ঠিকঠাক মানুষেরা অনেক কম কাজ করেছেন। দিদি, ভবিষ্যতের ভূত বলে একটি সিনেমা করেছিলেন, তারপরে তৃণমূল সরকারের রোষে পড়েছিলেন। হ্যাঁ, কারণ ওদেরই তো ধাস্টামো নিয়ে ছবিটা হয়েছিল। ওরা যে সমস্ত কাজগুলো করছিলেন তাদের ধাস্টামোর উপরেই ছবি। উনি নেই, এটা ভীষণ দুঃখজনক একটা ঘটনা। উনি থাকলে আরো অনেক ছবি আমরা পেতে পারতাম ওনার থিঙ্ক ট্যাঙ্কে।